নমস্কার, স্বাগতম সহজ শিক্ষা স্কুলে। আজ আপনাদের সামনে নিয়ে এলাম প্রথম শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের প্রশ্নের কাঠামো বা নমুনা প্রশ্ন, যাতে অভিভাবকদের এবং শিক্ষার্থীদের প্রশ্নের ধারণা পেতে সুবিধা হয়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে কি কি থাকতে পারে। আশা করি এই অনুযায়ী আপনারা যদি আপনাদের শিশুদের প্রিপারেশন নেন, তাহলে পরীক্ষার সময় খুব একটা অসুবিধা হবে না। তো এক দাগে থাকছে ধারাবাহিকভাবে ব্যঞ্জন বর্ণ লেখা। এখানে সিলেবাসে যতটুকু আছে সেখান থেকেই শুরু করতে পারে। তো এবার 2 দাগে আছে পরের বা আগের বর্ণ লেখো। এটাতে থাকছে 10 মার্ক। তো ত এর পরের বর্ণ থ, এরকম দন্ত ন এর আগের বর্ণ ড, ঢ এর পরের বর্ণ ভ এর আগের বর্ণ এবং র এর পরের বর্ণ। তিন দাগে থাকবে ফাঁকা ঘরে কার চিহ্ন বা বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো। এখানে থাকছে 10 মার্ক, এক একটা প্রশ্নের জন্য 2 মার্ক। ট ফাঁকা ঘর টু, এখানে শব্দটি হবে টমেটো। ফল ও লয়ের শিকার ফাঁকা ঘর, এখানে অনুস্বার, তার মানে শব্দটি হবে ফড়িং। ফাঁকা ঘর ম ঘ, এখানে ফাঁকা ঘরে হবে একার মে ঘ মেঘ। ব ছয়াকার ফাঁকা ঘর ব ছয়াকার, এখানে ফাঁকা ঘরে হবে ঐকার বৈঠা। দু ফাঁকা ঘর খ, এখানে ফাঁকা ঘরে হবে বিসর্গ, তাহলে শব্দটি হবে দুঃখ। এবার 4 দাগ এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ লেখো। এটাতেও থাকছে 10 মার্ক। প্রথম শব্দটি হবে আড়ি ঘু, তাহলে প্রথম শব্দটি হবে ঘুড়ি। ল আ মূর্ধন্যস্বয় আকার আষাঢ়। দন্তস্ব ল ক, শব্দটি হবে সড়ক। দন্তস্ব আকার তালব্যসা, শব্দটি হবে শশা। পরের শব্দটি আছে না ম ইয় ময়না। ছবি থেকে 5 দাগে থাকবে ছবি থেকে শব্দ লেখো। এটা তো 10 মার্ক। প্রথমটি বক, দ্বিতীয়টি মগ, তৃতীয়টি রবি, চতুর্থটি মহিষ, পঞ্চমটি ফড়িং। এবার 6 দাগে থাকছে দেখে দেখে বাক্য লেখো। এখানে থাকছে 5 মার্ক। আমরা সবাই দেশকে ভালোবাসি, এখানে এই একইভাবে এইখানে লিখতে হবে এই ঘরে আমরা সবাই দেশকে ভালোবাসি। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। এই শ্রেণীর আরও প্রশ্নপত্র পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। ধন্যবাদ।